হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে গত একদিন আমি কচুর ফুল তুলেছিলাম, তাই দেখে একজন আমাকে কমেন্ট করেছে, মানে আমার দিদি আমাকে কমেন্ট করেছে যে তোর কচুর ফুল খাওয়া দেখে আমার কচুর ফুল খেতে ইচ্ছা করছে। তাই আজকে আমি আবার এই প্লাস্টিক কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছি কচুর ফুল তুলবো, কারণ আজকে আমি বগুড়াতে যাব। তো দিদিও আসবে বগুড়াতে, বোনের বাড়ি পুজো আছে। তো সেখানে গিয়ে মানে দিদি আবার আমাদের বাড়িতে আসবে। তো সেইখানে আমরা বাড়ি গিয়ে আবার কচুর ফুল খাবো। আজকে আরেকটা জিনিস শেয়ার করব। বলেছি তো আমরা বর্ডারের কাছেই থাকি, মানে আমার শ্বশুরবাড়িটা একদম বর্ডারের কাছে। কিন্তু বর্ডারের কত কাছে সেটাও আজকে আমি তোমাকে দেখাবো। যদি বিএসএফ না থাকে তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো। এইদিকে হচ্ছে আমাদের বাড়ি। আমি বাগানের মধ্যে দিয়ে এলাম, এটাও হচ্ছে আমাদের বাগান। আর এই যে পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুল আমাদের বলছি তার একটা কারণ হচ্ছে এই জায়গাটা আমরা দিয়েছিলাম, তাই জন্য এই প্রাইমারি স্কুলটা হয়েছিল। সেই জন্য সবাই বলে যে ঢালিদের প্রাইমারি স্কুল এরকম একটা ব্যাপার, বা ঢালিদের জায়গায় প্রাইমারি স্কুল এরকম। তো এই প্রাইমারি স্কুল, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখাই। প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের পেছনে যে 1 ফুট জায়গা ছাড়া রয়েছে, সব সীমানা বরাবর ছাড়া থাকে, সেই 1 ফুট জায়গা ছেড়ে যে জায়গা শুরু হচ্ছে সেইখানটাতেই হচ্ছে বর্ডার। এই যে এইদিকে একটু ঝোপ মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বর্ডারের একটা গেট, কিন্তু এখন বর্ষার দিনে ঝোড় জঙ্গল হয়ে রয়েছে। তাই আজকে প্রচন্ড রোদ, মানে রোদে তাকানো যাচ্ছে না, ক্যামেরাতে আমি আমার নিজেকেও দেখতে পাচ্ছি না। এই গামছা মাথায় দিয়ে চললাম। চলো এবার বর্ডারের দিকটা দেখাচ্ছি, তার কাটা দেওয়া আছে, মানে যতটা দেখানো যায়। এখান দিয়ে কেবলই একটা বিএসএফ গেলে, এই যে যে বর্ডার মানে বাঁশ দিয়ে আর কাটা দিয়ে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বর্ডারের এরিয়া। ওই পাশে একটা ইয়ে দেখা যাচ্ছে, ওইখানে বর্ডারের সীমানা। আমরা রয়েছি বর্ডারের এই পাশে ইন্ডিয়ায়, আর বর্ডারের একদম ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ। ওইদিকে বাংলাদেশের একটা ক্যাম্প না সরি টেন্টের মতো, আর আমাদের এখানে একটা। এই যে দেখো আজকে এই যে এতগুলো ফুল তুলেছি। আর এর আগের দিন তো অন্য শাকও তুলেছিলাম, আজকে আর শাক পাতা কিছু তুলবো না, কারণ বাড়িতেই রয়েছে অনেক কিছু। আজকে শুধু এই কচুর ফুলকটা নিয়ে যাব, আর বাড়িতে যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি। তো এগুলো সবই মোটামুটি আমাদের